নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই রথযাত্রা, আর রথের মেলার একটি ফেমাস খাবার হচ্ছে গজা। সেই গজাই আমি আপনাদের আজকে করে দেখাবো। প্রথমেই এর জন্য একটা বাটিতে 200 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এই কাপেই আমি ময়দাটা মেপেছি, আর এই কাপের মাপটা আমার 200 গ্রাম। এবার দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি এতে ডালডা। 50 গ্রাম ডালডা আমি 200 গ্রাম ময়দার জন্য নিয়েছি। ডালডাটাকে গলিয়ে নিয়েছি, আর এখানে আমি মোট 4 টেবিল চামচ ডালডা দিয়েছি। এবার ময়দার সাথে বেকিং সোডার বনস্পতিটাকে মিশিয়ে নিতে হবে। এখানে ময়দাটাকে এমন করে মাখবো বা মেশাবো যাতে হাতে তুললে একটা দলা মতো তৈরি হয়। এখানে কিন্তু হাতে যে গোলটা করেছি সেটা ভাঙছে না। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু মাখার সাথে সাথে পরিমাণটা বোঝা যাবে। আমার ময়দার এই ডোটা মাখতে কিন্তু 1/2 কাপ জল লেগেছে। ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডোটা এমন করে মাখতে হবে যাতে খুব বেশি নরমও না হয়ে যায় লুচি বা পরোটার মতো, আবার খুব বেশি শক্তও না থাকে। এবার একটা প্লেটে অল্প ডালডা ব্রাশ করে নিলাম। এবার যে ময়দার ডোটা ওটাকে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। এবার এটাকে 20 মিনিট মতো রেখে সেট হতে দেব। ততক্ষণে চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে চিনি দিয়ে দিলাম। 1 কাপ যে কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনির শিরাটাকে কিন্তু খুব বেশি গাঢ় করব না। দেখুন হাতে নিলে অল্প চটচট করছে। এই অবস্থাতেই চিনির শিরাটাকে নামিয়ে নেব। এবার এই ডোটাকে চৌকো চৌকো করে গজার আকারে কেটে নিতে হবে। প্রথমে এমন লম্বাভাবে কেটে নিচ্ছি। এবার চৌকো চৌকো করে কেটে নেব। এবার ধার দুটোকে অল্প করে কেটে নেব। এই ধারের যে ময়দাগুলো রয়েছে এগুলো দিয়েও কিন্তু আপনারা আবার একই রকমভাবে গজা বানিয়ে নিতে পারেন। এবার গজাগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করতে হবে না, মাঝারি গরম হলেই গজাগুলো এর মধ্যে ছেড়ে দেব। গজা ভাজতে কিন্তু সময় বেশি লাগে। বাদামি বাদামি যখন হয়ে আসে তখন গজা নামিয়ে নিতে হয়। দেখুন এখানে কিন্তু গজাগুলো ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নেব। গজাগুলো কিন্তু বাদামি হয়ে এসেছে। এবার তুলে নেব। এই একইভাবে বাকি গজাগুলো ভেজে নেব। গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার চিনির শিরাতে গজাগুলো ভিজিয়ে রাখবো। গজার ভেতরে এই চিনির রসটা মিশে কিন্তু গজার ভেতরটাকে নরম করে দেবে, আর গজার ওপরটা কিন্তু মুচমুচেই থাকবে।
গজার এপিঠ ওপিঠটা দুভাবে ভালো করে কিন্তু রসে ডুবিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, 8-10 মিনিট মতো রাখলেই হবে। তৈরি হয়ে গেল খাস্তা গজা। আমি ময়দা মাখার সময় ডালডা দিয়েছিলাম, আপনারা চাইলে ঘি বা সাদা তেলে করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। সবাইকে জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।